নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ ২ আগস্ট ২০২৪ শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষক বন্ধুর প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা নিয়ে কী বলা হয়েছে এবং কবে থেকে দেওয়া হবে, এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে কৃষক বন্ধুর প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে আপডেট। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু, রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা। অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। কলকাতা, ২ আগস্ট ২০২৪ শুক্রবার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কৃষকদের নিয়ে স্বপ্নের প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে, অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি, তাদের বছরে ২টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে সর্বোচ্চ ১০,০০০ টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে তাদের বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন ৪,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আগামী রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো। বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। এইবারের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে না দিয়ে যাতে নভেম্বর মাসে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা চলছে। জানা গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। আরও কৃষকদের নাম সংযুক্ত করার জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের ৫ থেকে ১০ দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ করা হচ্ছে। যাদের কোনো কারণে স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা কেবিআইডি নাম্বার না দেখায়, তাহলে অবিলম্বে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আগামী কিস্তি টাকা থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। অনেক কৃষকরা জমির ভুল তথ্য দিয়ে আবেদন করেছিল এবং একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকজন টাকা পাচ্ছিল। এই দিকগুলো ব্লক অফিস থেকে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। বলা হচ্ছে এইরূপ কৃষকদের আগামী কিস্তি টাকা থেকে বঞ্চিত করা হবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে কিছু কৃষকদের ডকুমেন্টস এবং ফর্ম জমা করতে হবে। কী কারণে তাদের ফর্ম জমা করতে হবে সেই বিষয়ে এই তথ্যের মধ্যেই আলোচনা করা হয়েছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন নির্দেশিকা। যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আধার কার্ড এবং ভোটার কার্ডের ১ কপি করে জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। ফর্ম জমা করার ৭ থেকে ১০ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। যে সমস্ত কৃষকদের আধার কার্ডে নামের বানান ভুল রয়েছে এবং জন্ম তারিখ ভুল রয়েছে, তাদের অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে বলা হচ্ছে। পরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পরে জুন মাসে খরিফ মৌসুম টাকা পাননি, অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে এখন নট ফাউন্ড বা ডিলিট ফার্মার, তাদের উদ্দেশ্যে আবার নতুন করে আবেদনপত্র ব্লক অফিসে জমা করার জন্য বলা হচ্ছে। ৩ নম্বর বলা হয়েছে এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গিয়েছে। যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে, যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়েছে। এই জন্য অনেক কৃষকরাই জুন মাসে টাকা পায়নি। এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমা করার জন্য। এই কাজ না করলে আগামী রবি মৌসুম টাকা পাবে না কৃষকরা। শুধুমাত্র এই ব্যাংকই নয়, আরও অনেক ব্যাংক অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গিয়েছে।
4 নম্বর বলা হয়েছে বহুবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে অনেকেই ইকেওয়াইসি করেনি, এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক 6 মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করে নেয়। 5 নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে SMS করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 সাল থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং 12 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছিল, অর্থাৎ 10,000 টাকা এবং 4,000 টাকা করা হয়েছিল। এই বছরের অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের সকল কৃষকরা দাবি রেখেছিল তাদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, আর এই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার। সরকারি মাধ্যমে জানা গেছে এই প্রকল্পের ভাতা আগামী বিধানসভা ভোটের আগে বাড়ানো হবে, অর্থাৎ 1,000 টাকা বৃদ্ধি করা হবে। বৃদ্ধি করা হলে কৃষকরা পাবে 11,000 টাকা এবং 5,000 টাকা। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, সরকারি আরও বিভিন্ন প্রকল্প ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট আসেনি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই চলে আসবে আপডেট। ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা ভীষণ উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হয়েছে আজকে নবান্ন থেকে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।